শীতকালের সন্ধ্যা মানেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। আর এরকমই একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো, আমি তিয়াশা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি বানাবো চিকেন চাপলি কাবাব। এই চিকেন চাপলি কাবাবটা বানানোর জন্যই আমি মিক্সিতে ৬০০ গ্রাম চিকেন পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে কাটা। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম আদা আর রসুন কুচি। এরপর অ্যাড করেছিলাম দুটো ছোট সাইজের টমেটো কুচি করে কাটা। আর দিয়েছিলাম বেশ ৪-৫টা কাঁচা লঙ্কা কুচিয়ে। এরপর এর মধ্যে অ্যাড করেছিলাম চিজটাকে গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে দিয়েছিলাম। গ্রেট করে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে সব জায়গায় সমস্ত চিজটা খুব ভালোভাবে মিক্স হবে। চিজটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছিলাম দুটো সিদ্ধ ডিম গ্রেট করে। এই সিদ্ধ ডিম দুটোও গ্রেট করেই দেওয়ার চেষ্টা করবে। এই চাপলি কাবাবটা বানানোর সময় সিদ্ধ ডিম অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এখানে সিদ্ধ ডিম দুটো বাইন্ডিংয়ের কাজ করবে। কারণ এর মধ্যে তো আমরা এক্সট্রা করে কোনো আলু বা কোনো কিছু দিচ্ছি না বাইন্ডিংয়ের জন্য, তাই জন্য সিদ্ধ ডিমটা অবশ্যই দেবে। তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা, আর দিয়েছিলাম একটা কাঁচা ডিম, আর এর মধ্যে অ্যাড করেছিলাম বড় ১ চামচ বেসন। এই বেসনটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। হাতটাই ব্যবহার করছি, কারণ হাত দিয়ে মাখলে মিক্সচারটা খুব ভালোভাবে মাখা যাবে। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম বড় ১ চামচ নুন, আর তার সাথে অ্যাড করেছিলাম বেশ ২ টেবিল চামচ মতন সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো, বাট আমি বাটার না থাকায় তেলটাই ব্যবহার করেছিলাম। নুন আর তেলটা অ্যাড করার পর এই মিক্সচারটাকে আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মিক্সচারটা রেডি হয়ে গেলে এটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা তৎক্ষণাৎই এটা ব্যবহার করতে পারো। এই কাবাবগুলো আমরা শ্যালো ফ্রাই করব, আমরা ডিপ ফ্রাই করব না, তাই খুব বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণে তোমরা তেলে এই কাবাবগুলো ফ্রাই করতে পারো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমরা যে চিকেনের মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচার থেকে চিকেনের টিকিয়ার মতন করে শেপ করে নিয়ে আমরা কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে যে চিকেনের মিক্সচারটা আমরা দিয়েছিলাম সেটাকে স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে একদম চাপলি কাবাবের মতন চ্যাপ্টা শেপ দিয়ে দিতে হবে। এই চাপলি কাবাবের পাতলা শেপটা কিন্তু কড়াইতেই দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু চিকেন চাপলি কাবাবের শেপটা ভীষণ ভালোভাবে আসবে আর চারিদিকটা একদম সমান হবে। এই যে দেখতেই পাচ্ছ আমারটা বেশ গোল্ডেন মতন হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার চলে আসলে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। তোমরা চাইলে এই চিকেন চাপলি কাবাবটা এয়ার ফ্রাইও করতে পারো। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই কাবাবগুলো বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে, তাহলে কাবাবগুলোর কালারটা খুব ভালো আসবে আর ভেতর থেকে ওয়েল কুকড হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। ব্যাস, আমার তো রেডি হয়ে গেল চিকেন চাপলি কাবাব। তোমরাও এবার বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই চিকেন চাপলি কাবাবটা কেমন লাগলো খেতে। এই ভীষণ ঠান্ডার ওয়েদারে যদি সন্ধ্যাবেলা আমাদের সাথে থাকে গরম গরম চাপলি কাবাব, তাহলে আর কি চাই। আমি এই চাপলি কাবাবটা ভেঙে তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কতটা জুসি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তোমরা এই কাবাবটা আমি যেরকম মেয়োনিজ সস আর পেঁয়াজ দিয়ে ট্রাই করেছি, তোমরা এইভাবেও ট্রাই করতে পারো, অথবা রুটি পরোটার সাথেও এটা ট্রাই করে দেখতে পারো। ভীষণ ভালো হয়েছিল টেস্টটা। তোমরাও একবার বানিয়ে অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।